আসসালামু আলাইকুম। আজকে আমি পটলের খোসার ভর্তা বানাবো। ভর্তাটা একটু অন্যরকম ভাবে বানাবো। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পটলের খোসা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম, এর মধ্যে দিয়ে দিব পটলের খোসা, সেই সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার খোসাটাকে ঢাকনা দিয়ে একদম পুরোপুরি ভাবে সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলছি, পটলের খোসা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে তুলে নিব। কিছুটা ঠান্ডা হলে পরে ব্লেন্ডারে জারে নিয়ে নিব। সেই সাথে 1 চা চামচ পরিমাণ হলুদ সরিষা ভালো করে ধুয়ে ছেঁকে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিব এবং দিয়ে দিব 2টি চিড়ে নেওয়া কাঁচা মরিচ। এবার এই সমস্ত কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলাম। এখন ফ্রাই প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা লাল হতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একদম অল্প আঁচে 2 মিনিট ভেজে নিব। রসুনটাকে একদম অল্প আঁচে 2 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব ব্লেন্ড করা সরিষা এবং পটলের খোসা, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার পটলের খোসাটা পেঁয়াজ আর রসুন কুচির সাথে একটু ভেজে নিব, যাতে এর মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যায়। যতটা সম্ভব পানি শুকিয়ে নিলাম। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। ভর্তাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবার চুলাটা বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। আমার ভর্তাটা বানানো শেষ। তৈরি হয়ে গেল একদমই ভিন্ন স্বাদে পটলের খোসার ভর্তা।